এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা শিখব ইন এবং ইনটুর মধ্যে ডিফারেন্স। আমার নিজেরই বহুদিন পর্যন্ত এই একটা টপিকে কনফিউশন ছিল এবং তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো যাতে ইন এবং ইনটু এর ওপর আমি একটা পার্টিকুলার ইন ডিটেলস ভিডিও বানাই। আই ফার্স্ট থট যে আমি একটা শর্টস করবো, অ্যান্ড দেন আমি ভাবলাম যে না, শর্টস ইন ডিটেলসে এতটা কভার করা যাবে না। ইন এবং ইনটু কিছু সেন্টেন্সে আমরা দেখতে পাই যে সিমিলার মিনিং এর জন্য ব্যবহার হয়েছে। যেরকম কিছু সেন্টেন্সে আমরা দেখি ইনের জায়গায় ইনটুকে আমরা আনতে পারি, আবার কিছু সেন্টেন্সে ইনটুর জায়গায় ইনকে আনতে পারি, সো আমরা রিপ্লেস করতে পারি ইন আর ইনটু। কিন্তু আবার কিছু সেন্টেন্সে আমরা ইনের বদলে ইনটু লিখতে পারি না, আবার ইনটুর জায়গায় ইনকে লিখতে পারি না। এবং এই সমস্ত কিছুর ব্যাপারেই আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বোঝাবো। ইন ইনটু এর আরও যে আদার ইউজেসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আমি তোমাদেরকে এখানে বলবো। চলো শুরু করা যাক। কোনো জিনিস যখন কোনো এনক্লোজড প্লেসের মধ্যে থাকে, অর্থাৎ কোনো ঘেরা জায়গার মধ্যে থাকে, খুব মন দিয়ে বুঝবে, কোনো জিনিস যখন কোনো ঘেরা জায়গার মধ্যে থাকে, চারদিক যখন আটকানো থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করতে পারি। ইটস আ প্রেপোজিশন অফ প্লেস। কিসের বললাম? প্রেপোজিশন অফ প্লেস। এখানে কিন্তু কোনো জায়গা বোঝানোর জন্য প্রেপোজিশন হিসেবে আমরা ইনের ব্যবহার করি। আবার ধরে নাও কেউ কোনো বৃহত্তর জায়গায়, কোনো একটা বড় জায়গায় বসে আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও আমরা সেখানে ইন এর ব্যবহার করতে পারি। নট নেসেসারি যে জায়গাটা পুরোটা ঘেরা, বাট যেহেতু একটু বড় জায়গা রয়েছে সেজন্য আমরা সেখানে ইনের ব্যবহার করতে পারি। এখানে দুটো এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। আই হোপ তোমরা বুঝে যাবে এবারে। Your diary is in my bag. Your diary is in my bag. তোমার ডায়েরিটা কোথায়? আমার ব্যাগে আছে। আমার ব্যাগ enclosed place, রাইট? তার মানে হচ্ছে এমন একটা জায়গা যেটা বদ্ধ, চারিদিক আটকানো। তো সেজন্য আমি এখানে ইনের ব্যবহার করেছি। তোমার ডায়েরি আমার ব্যাগের মধ্যে আছে। The card is in my wallet. কার্ডটা আমার ওয়ালেটে আছে। ওয়ালেট অ্যাগেন বদ্ধ জায়গা, enclosed প্লেস, তো সেটার জন্য আমরা এখানে ইনের ব্যবহার করেছি, ইনটু এর ব্যবহার করিনি। এবারে দেখো আর একটা সেন্টেন্স। মাই ফাদার ইজ রিডিং হিজ ফেভারিট বুক ইন দ্য গার্ডেন। তার মানে হচ্ছে বাবা তার প্রিয় বইটা বাগানে বসে পড়ছে। বাবা কোথায় আছে? বাবা বাগানে আছে। বাগানে রয়েছে ইন দ্য গার্ডেন। গার্ডেন কিন্তু একটা বড় জায়গা, এখানে একটা প্লেসের ব্যাপারে কথা বলছি আমি, রাইট? একটা পার্টিকুলার কোনো প্লেসের ব্যাপারে আমি বলছি। বাবা কোথায় আছে? বাবা গার্ডেনে রয়েছে। এখানে কিন্তু আমরা অ্যাট দ্য গার্ডেন বলবো না, অ্যাট হলে জায়গাটা ছোট হয়ে যাবে। এখানে আমরা ইন বলেছি, এই জন্য ইন দ্য গার্ডেন বড় জায়গা। এবং তার চেয়ে বড় কথা, এখানে কিন্তু আমরা ইনটু দ্য গার্ডেনও বলতে পারবো না। তার কারণ হচ্ছে বাবা অলরেডি আগে থেকেই গার্ডেনে রয়েছে, বাবা এখন যাচ্ছে না, বাবা আগে থেকেই গার্ডেনে রয়েছে। সো ইন দ্য গার্ডেন। নেক্সট এক্সাম্পল দেখো। আই হ্যাভ লেফট মাই ওয়ালেট ইন আওয়ার বেডরুম। বেডরুম এনক্লোজড প্লেস, রাইট? সো তার জন্য আমরা এখানে কিন্তু ইনের ব্যবহার করেছি। যখন আমরা রুমের কথা বলবো, জেনারেলি সেটা যে কোনো রুম হতে পারে, কনফারেন্স রুম, মিটিং রুম অর ক্লাসরুম, যে কোনো রুম হতে পারে। যেহেতু চারিদিক ঘেরা, আমরা তার জন্য ইনের ব্যবহার করি। নেক্সট, হি ইজ ওয়ার্কিং ইন আওয়ার অফিস। সে আমাদের অফিসে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং ওয়েয়ার? ইন আওয়ার অফিস। পরেরটায় দেখো, আমরা প্লেস বোঝাতে ইনের ব্যবহার করব। যেরকম আই লিভ ইন কলকাতা, আমরা কখনো বলবো না আই লিভ অ্যাট কলকাতা অর আই লিভ ইন টু কলকাতা। নো, দ্যাটস রং। আই লিভ ইন কলকাতা। কোনো সিটির নামের আগে, কোনো বড় কোনো জায়গার নামের আগে আমরা ইন এর ব্যবহার করি। এবং কলকাতার মধ্যেই যদি কোনো একটা ছোট্ট জায়গায় আমি থাকি, তার আগে আমরা অ্যাট ব্যবহার করবো। যেরকম আই লিভ ইন কলকাতা অ্যাট XYZ প্লেস। ওকে, পরেরটা দেখো। I am currently staying in a hotel. তার মানে হচ্ছে আমি বর্তমানে একটা হোটেলে থাকছি। Staying in a hotel. Staying where? Staying in a hotel. আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা বলতে পারি I'm currently staying here in a hotel. আমি এখন বর্তমানে এই জায়গাটা হোটেলে রয়েছি। So yes, staying where? In a hotel. প্লেসের আগে আমরা এখানে ইনের ব্যবহার করলাম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তোমরা যদি আজকে এটা বুঝতেও না পারো, দেন আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো যে অ্যাজ এ প্রেপোজিশন অফ প্লেস আমরা ইনকে আর কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ডু ইউ নো যে আমরা ইনকে প্রেপোজিশন অফ টাইম হিসেবেও পাই। যেরকম মাসের আগে বা সিজনের আগে আমরা ইন এর ব্যবহার করি,
যেরকম আমি বলতে পারি উই আর লঞ্চিং আ নিউ কোর্স ইন মে, আমরা মে মাসে একটা নতুন কোর্স লঞ্চ করছি। দিস ইজ ট্রু গাইজ, দিস ইজ রিয়েল, এই এক্সাম্পলটা সত্যি। মে মাসে তোমাদের প্রত্যেকের জন্য আমি লঞ্চ করছি সামার স্পেশাল স্পোকেন ইংলিশের একটা বুট ক্যাম্প, যেটা 16th মেতে শুরু হচ্ছে। যারা এখনো পর্যন্ত এই কোর্সটা এনরোল করনি তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.skillaholic.com, আর না তো প্লে স্টোর থেকে ডাউনলোড করো স্কিলাহলিক। তোমরা স্কিলাহলিকে গেলে এই বুট ক্যাম্প রিলেটেড সমস্ত ডিটেলস সেখানেই পেয়ে যাবে। আমরা 7টা থেকে ক্লাস শুরু করছি, 16, 17, 18 এই 3টে দিন আমাদের ক্লাস হবে, অ্যান্ড উই আর গোয়িং টু লার্ন অল দি ফান্ডামেন্টালস অফ স্পোকেন ইংলিশ। তার সাথে সাথে আমরা ইংলিশে কথা বলার প্রচুর টেকনিক্স শিখবো, স্পিকিং, লিসনিং, রিডিংয়ের অনেক 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 টেকনিক্স শিখবো। তাই যারা এখনও পর্যন্ত এই কোর্সটায় নিজেদের নাম এনরোল করেনি শিগগিরই যাও, তোমাদের সাথে আমার লাইভ কোর্সে দেখা হবে 16th মেতে। ওকে, সো লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। মাই বার্থডে ইজ ইন সেপ্টেম্বর, আমার জন্মদিন সেপ্টেম্বর মাসে। মাস সেপ্টেম্বর, তার আগে আমি ইন এর ব্যবহার করলাম। যদি আমি এখানে বলি আমার অগস্ট মাসে এক্সাম রয়েছে, তাহলে আমি কিভাবে বলবো মাই এক্সাম is in August. In August, August মাসে। I love to travel in the winter. এর মানে কি, আমি শীতকালে ঘুরতে পছন্দ করি। In the winter, সিজনের আগে আমরা এখানে in এর ব্যবহার করলাম। I saw him today in the morning. আমি আজকে কখন দেখেছি তাকে? In the morning, সকালে দেখেছি। So morning, টাইমের আগে আমরা এখানে in এর ব্যবহার করেছি। Now let's talk about into. ইনটু যখন আমরা ব্যবহার করব তার মধ্যে একটা মুভমেন্ট, একটা অ্যাকশন ইনভলভড থাকবে। ইন মানে অলরেডি জিনিসটা সেই জায়গাটায় রয়েছে, ইটস নট এন্টারিং এনিওয়ের, কোনো জায়গায় ঢুকছে না বা কোনো জায়গায় প্রবেশ করা বোঝাচ্ছে না। কিন্তু ইনটু দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো সেখানে মুভমেন্ট থাকবে, সেখানে এন্ট্রি থাকবে, সেখানে অ্যাকশন থাকবে, রাইট? যেরকম একটা সেন্টেন্স দেখো, মাই ফাদার ইজ গোয়িং ইনটু দ্য গার্ডেন। My father is in the garden, my father is going into the garden. এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য রয়েছে, মিনিং এর পার্থক্য রয়েছে। My father is in the garden মানে আমার বাবা আগে থেকেই গার্ডেনে রয়েছে, গার্ডেনে বসে আছে। My father is going into the garden মানে my father is entering the garden, গার্ডেনে প্রবেশ করছে। So going into the garden, প্রবেশ করা বোঝাচ্ছে into মানে। He is entering the garden. They are going into the cave. তারা গুহার ভেতরে প্রবেশ করছে, গোয়িং ইনটু দ্য কেভ। দ্য চাইল্ড কেম রানিং ইনটু দ্য ক্লাস, বাচ্চাটা দৌড়ে দৌড়ে ক্লাসে প্রবেশ করেছিল। কেম রানিং ইনটু দ্য ক্লাস, ক্লাসে প্রবেশ করা বোঝাতে আমরা কিন্তু ইনটুর ব্যবহার করি। ইনটু দ্য ক্লাস, দৌড়ে দৌড়ে ক্লাসে প্রবেশ করেছিল। ইনটু দিয়ে আরেকটা এক্সাম্পল দেখে, হি থ্রিউ দ্য ক্যান ইনটু দ্য ডাস্টবিন। ক্যানটা কোথায় ফেলেছিল? ডাস্টবিনের ভিতরে ফেলেছিল, মুভমেন্ট রয়েছে, ছুঁড়ে জিনিসটা ডাস্টবিনের ভিতরে প্রবেশ করছে। সো ইনটু দ্য ডাস্টবিন। কিছু সেন্টেন্সে আমরা দেখতে পাই যে ইন এবং ইনটুর মানে সেম থাকে, এবং কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আমরা ইন এবং ইনটুকে সেম মিনিংয়ের জন্য সেন্টেন্সে ব্যবহার করতে পারি। পুট, ফল, জাম্প, ডাইভ, এই 4টে ওয়ার্ডের জন্য জেনারেলি, এই 4টে ভার্বের জন্য জেনারেলি আমরা ইন এবং ইনটুকে সেম সেন্সে দেখতে পাই সেন্টেন্সে। যেরকম দ্য ডগ জাম্পড ইনটু দ্য পুল, কুকুরটি পুলে ঝাঁপ দিয়েছিল, জাম্প করেছিল। সো সেই ক্ষেত্রে আমরা এখানে এটাও বলতে পারতাম দ্য ডগ জাম্পড ইন দ্য পুল, পুলের মধ্যে জাম্প করেছিল। সো এখানে ইন এবং ইনটু আমরা একই সেন্সে ব্যবহার করতে পারবো। পুট দ্য জুস ইন দ্য ফ্রিজ, আমরা এখানে এটাও বলতে পারতাম ইনটু দ্য ফ্রিজ, ফ্রিজের ভিতরে জুসটা রাখো। দ্য বয় ফেল ইন দ্য পন্ড, ছেলেটি পুকুরে পড়ে গিয়েছিল, এখানে আমরা এটাও বলতে পারতাম দ্য বয় ফেল ইনটু দ্য পন্ড। ফন্ডনেস বা ইন্টারেস্ট বোঝানোর ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ইনটুর ব্যবহার করতে পারি। যেরকম আই এম নট রিয়েলি ইনটু স্পোর্টস, তার মানে আই ডোন্ট লাইক স্পোর্টস, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন স্পোর্টস, আমার স্পোর্টসে কোনো ইন্টারেস্ট নেই। আমি কিভাবে বললাম? I am not really into sports. আমি যদি বলি I am into sports, তার মানে I am interested in sports, আমার স্পোর্টসে ইন্টারেস্ট আছে, কিন্তু আমার ইন্টারেস্ট নেই, আমার পছন্দ না। আমি কিভাবে বললাম? I am not really into sports. Next example, he is into Indian food, তার মানে তার ভারতীয় খাবার ভালো লাগে,
তার ইন্ডিয়ান ফুড ভালো লাগে, পছন্দ করে সে ইন্ডিয়ান ফুড। মাই মম ইজ ইনটু ক্লাসিক্যাল মিউজিক, আমার মায়ের ক্লাসিক্যাল মিউজিক ভালো লাগে। যখন আমরা কোনো পরিবর্তন বোঝাতে চাই, when we want to describe a change, তখন আমরা ইনটুর ব্যবহার করি সেন্টেন্সে। জেনারেলি যখন আমরা বলি চেঞ্জ ইনটু বা টার্ন ইনটু, মানে কোনো কিছু যখন কোনো কিছুতে পরিবর্তন হয়ে যায়, তখন আমরা সেন্টেন্সে ইনটু ব্যবহার করি। চলো কটা এক্সাম্পল দেখাচ্ছি। I have divided the group into 4 sections. আমি গ্রুপটাকে 4টে সেকশনে ভাগ করেছি। এখানে ডিভাইড ইনটু বলেছি। পরেরটা দেখো, kindly cut the fish into 6 pieces. দয়া করে মাছটিকে 6টা পিসে কাটুন। into 6 pieces. Can you translate the sentence into English? তুমি কি এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে? That means can you change the sentence into English? যখন কেউ কোনো পাওয়ারে আসে বা পজিশনে আসে, সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি কিভাবে? They came into the position in 2007. তারা 2017 সালে পজিশনে এসেছে। তারপর দেখো, যদি আমি বলি water turned into ice, তার মানে আমি কি বোঝানোর চেষ্টা করছি? যে জল বরফ হয়ে গেছে, জল বরফে পরিবর্তন হয়ে গেছে। সো দ্যাটস প্রিটি মাচ ইট গাইজ, অ্যান্ড আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো যে ইন এবং ইনটুকে তোমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে। আমি যে দুটো কোর্সের ব্যাপারে তোমাদের মেনশন করেছি, সেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা ক্লিক করে কোর্সের সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে এবং তাড়াতাড়ি নিজেদের নাম এনরোল করে নিও, বিকজ সিটস আর লিমিটেড। চলো, দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। নেক্সট টাইম স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ব্লেসিং মি। থ্যাংক ইউ সো মাচ।